এখানে কখন কাজ হয়? সত্য কথা বলবেন। কাজ হয় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। বাংলাদেশে ফ্যাক্টরি চালু হয় কখন? দিনের বেলা। আপনার রাত্রে বেলা কেন হচ্ছে? কোনো অবস্থাতে পুলিশ ভাই আপনাদের বলছি, ওরা দুজন জন্য কোনো অবস্থাতেই না যেতে পারে, ঠিক আছে? লাইটি একদম কয়েকটা প্রশ্ন। আপনি তো এখানে কাজ করেন, কোনো সমস্যা নেই, আপনি বলেন এই ফ্যাক্টরিটার বয়স কত? আমি ধরুন না এখন 2 বছর। 2 বছর। এখানে কখন কাজ হয়? সত্য কথা বলবেন। কাজ হয় সন্ধ্যা 6টার থেকে রাত 9টা পর্যন্ত। এখানে কি তৈরি করে? তার তৈরি করে। কি তার? নকল তার? কারেন্টের তার। নকল তার? নকল না স্যার, আসলে হেরা বানায়। আমি তো বাইরে থাকি। কর্মচারী আজকে আসতেছে না কেন? প্রায় 6টা বাজে, কখন আসবে কথা বলছেন? কর্মচারী কখন আসবে? উনি কে এখানকার? উনি ম্যানেজার। ম্যানেজার। আপনি তার কই? এখানে তার আপনি তো রেগুলার খুলে দেন, তার কই? চলে যাইতো স্যার, প্রত্যেক যা হয় লগে চলে যায়। এখানে নকল তার আপনাদের গোডাউন কোথায়? গোডাউন এমনি রাখেন কোথায়? যখন তৈরি হয় সেটা রাখেন কোথায়? না, এখান থেকে চলে যায় স্যার, গোডাউন নাই। আপনাদের গোডাউন নাই? জি না। এখানকার নকল তার তৈরি হয় জানেন না? ওইগুলা স্যার যদি না হয় আমি বলি, আপনি তো এখানে আপনি রাত্রে বেলা। বাংলাদেশে ফ্যাক্টরি চালু হয় কখন? দিনের বেলা। আপনার রাত্রে বেলা কেন হচ্ছে এটা আপনি আমাকে বলেন, রাতে কেন? কোন স্যার এটা ওনারা বলতে পারবে। কারা বলতে পারবে? মানুষ স্যার, আমি সম্বন্ধে বলতে পারবে স্যার। আপনি ম্যানেজার, আমি বলতে আপনাকে সব কিছু তুমি সব বলতে পারবে। উনি বলতে পারবে। এখন আমাদের যে অর্ডার করে আমি কাজ করি স্যার। আপনি সব, আমি আবারও বলি, আপনি এখানকার ম্যানেজার কর্মচারী, আপনার কোনো দায় নাই, কিন্তু আপনি সত্য কথাগুলো বলেন। আমরা জানি, আমি জানি যে এইখানে বিআরবি, বিজলি এবং অন্যান্য বাংলাদেশের যত প্রতিষ্ঠিত ব্র্যান্ড, সেই প্রতিষ্ঠিত ব্র্যান্ডের তার নকল হয়ে বেরোয় যায় এবং আমাদের কাছে এই ইনফরমেশনটা আছে। আপনি যত কিছু লুকান, আপনার একটা সুযোগ আছে। আমি বলি, আপনার একটা সুযোগ আছে, এই কথাগুলো স্বীকার করলে আপনার কোনো কিছু হবে না। কিন্তু আপনি যদি এই কথাগুলো যদি এখন লুকান, আর আমরা যদি প্রমাণ করতে পারি যে এখানে বিআরবি কেবল, বিজলি, পলি এগুলো উৎপাদন হয়, আপনি কিন্তু আমি বলি আপনাকে কিন্তু আইনানুগের ব্যবস্থার মধ্যে পড়তে হবে। আমি যদি অপরাধ করে থাকি আমার কথা বলছেন স্যার। লাইটে দেখি। হ্যাঁ বীর মতো আরে পাওয়ার কেবল অনেক দাম টাকা লাগবে। বিআরবি লেখা। এই যে স্যার বিআরবি। আচ্ছা, এটা কিসের কেবল আপনি আমাকে বলেন। ধরেন এটা, ধরেন আপনি ধরেন। এটা মনে হয় স্যাম্পল আছে আর কি ইয়া থেকে। কিসের থেকে? মানে কি নবাবপুর থেকে এগুলা পাঠায় যে আমাকে এরকম সেম বানাই দিবেন নাকি? হ্যাঁ, স্যাম্পল বানাইছে, ঠিক না? মানে স্যাম্পল বানাইছে আর কি। নবাবপুর থেকে বানাই দেয়। এই সাইজটা হবে, এই সাইজটা কি নামে হবে? ওটা বলতে পারি। বিআরবি নামে হবে। ওটা বলতে পারি না স্যার। আপনার এই মালিককে ফোন দেন। ওগুলো বললে আপনি বানাইছেন এটা? না স্যার, এটা নবাবপুর থেকে আসছে স্যার। এটা প্রমাণ করেন। বানান প্রমাণ করে আপনি বানান। নবাবপুর থেকে আসছে স্যার। এটা যে আপনি বিআরবি কেবলের, এটা আপনি এই তারটা, এই কেবল যদি আপনার তার না হয় তাহলে আপনি আমাকে বলেন যে এই তারটা তৈরি করেন নাই। জি, কোথায় সিসি ক্যামেরা আছে? ভিতরে কি সিসি আছে? তোমাদের কি ভিতরে সিসি আছে? আসো ম্যাডাম, ধীরে সুস্থে, ভালো একটা দিকে ধরছেন না। তুমি এতক্ষণ ধরে একটা কথা বললা, তুমি কিছু জানো না। এটা খুলে, এটা খুলে, এই চাচা এটা খুলেন, এটা খুলেন, তালা খুলেন, তালা খুলেন। স্যার, এইখানকার মূল জিনিস ওইটাই বললেন। প্রথমে বাহির থেকে সরকারি তার এসে এখানে গলায় ফেলায়, বুঝছো? যেগুলো যে কম দামে বিক্রি করে, তারপরে আবার বানায় আবার সাথে সাথে সেল দেয়। কোনো অবস্থাতে পুলিশ ভাই আপনাদের বলছি, ওরা দুজন জন্য কোনো অবস্থাতেই না যেতে পারে, ঠিক আছে? এটা আপনাদের দায়ের মধ্যে থাকবে। এইটা হলো এইখানকার তোমার বিষয়টা। আমি বলি 20 জন কোম্পানি এসে বলবে আমাকে এই তারটা বানাই দেন, এইটা একটা পদ্ধতি। আরেকটা দেখলাম যে তুমি যে ওই যে একটা পেজ দিছো, এই একটা দিয়ে পলি কেবলের একটা দিয়ে, এই তো নাটের গুরু, ওরে রাতের বেলা বেতন দেখি আর লাগিয়া, এই তো নাটের গুরু, রাতের বেতন বেরোতে দেয় সব জানে। লাইটি না না, এগুলো হলো কেবল, এটা তামা 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 না। আরে এখানে স্ক্র্যাপ পাবো, আমরা স্ক্র্যাপ পাবো, মানে অন্য ব্র্যান্ডের সাইজ। কারণ এটা অনেক বড় হতে পারে। এটা কত দূর? এইটুকু নাকি? কই দিকে আছে? আপনি এক কাজ করেন চাচা, এখানে নামেন আপনি। এইগুলো ওই যে বাইরের থেকে যে চোরাই তামাগুলো আসে, এটা ওখানে রেখে দেয়। হ্যাঁ, সব বস্তা উঠাবে।
এটা হলো চোরাই তার, ডেফিনেটলি চোরাই তার। এটা হলো বিভিন্ন জায়গা থেকে যে তারগুলো এসে এটা তার কাছে চলে আসে। এগুলো গলায় ওইটা তৈরি করে, এইখানে কি হয় মূলত? কেবল হয়, কেবল হয়। আমাদের কাছে তথ্য আছে যে আপনার এখানে নকল কেবল তৈরি হয়, এটা কি সত্য? কিভাবে তৈরি করেন আপনারা? কি পার্টি অর্ডার হইলে অল্প অল্প হয় আর কি স্যার, নকল কেবল? সব সমান আছে। আচ্ছা, কিভাবে করেন এটা? এটা ওই মিস্ত্রিরা করে, অপারেটর আছে, অপারেটর করে। অপারেটর করে। যদি বিআরবি নামে কেউ যদি সাপ্লাই চায় আপনারা এখান থেকে বিআরবি নামে তৈরি করে দেন, বিজলির নামে তৈরি করে দেন, এইটাই তো? হ্যাঁ, মানে যখন যে ব্র্যান্ডে অর্ডার আসে সেই ব্র্যান্ডে মাল দেন, এই তো? যখন যেটা আসে ওইটাই, যখন যে ব্র্যান্ডে অর্ডার আসে সেই ব্র্যান্ডে দেন, যে ব্র্যান্ডের আসে সেই ব্র্যান্ডের দেন। কোন ব্র্যান্ড করেন? বেশি চলে কোনটা? বেশি বিআরবিটা বেশি চলে। বিআরবিটা বেশি। তারপরে এই টুকটাক ওইগুলি বিজলি বলেন। বিজলি হয় না, বিজলি হয় না। আর কি হয়? মাঝে মধ্যে বিবিএস হয়। আর কি হয়? আর এসকিউ দুইটা মাল হয়েছে। আচ্ছা, আপনারা তো পাওয়ার কেবল সহ ইনসুলেটিং পিভিসি কেবল সবই করেন, তাই না? জি। আপনি কি জানেন যে এই যে কেবলগুলো যদি কোনো একটা বাসা বাড়িতে লাগানো হয়, শর্ট সার্কিট হয়ে মানুষের এই যে অগ্নি দুর্ঘটনায় বা ইলেকট্রিক দুর্ঘটনায় যে হাজার হাজার লোক অনেক সময় মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক নিহত হচ্ছে, অনেক ফ্যাক্টরি পুড়ে যাচ্ছে, অনেক বাসা বাড়িতে আগুন ধরছে, এটা কি আপনার মনের ভিতর দাগ কাটে না যে আমার এই নকল তার, এই মানে নিম্নমানের তার, হ্যাঁ, এইটা করাটা ঠিক হবে না? শুধু নামটা নকল, এমনি মাল কিন্তু খারাপ না স্যার। না, এই মালকে আপনি কিভাবে বুঝেন? আপনি কি টেস্ট করছেন? না, এই মাল ভালো। কিভাবে বুঝলেন? তাহলে আপনার মাল যদি ভালো হয়, তাহলে আপনার মালটা যদি ভালো হয়, তাহলে আপনার নাম মানে আপনি সাহসের সাথে বৈধভাবে লাইসেন্স আপনার নামে করেন না কেন? আপনার মাল ভালো হলে হ্যাঁ, এরপি নামে দেই স্যার। আচ্ছা, আপনার মাল যদি ভালো, আমি স্যার এর প্রথম প্রাথমিক সেটা অবস্থায় যে আমি হ্যাঁ, বুঝছি। উৎপাদন করব, আমার কথা শুনেন, তখন আমি তা পাবো কোথায়? আমি বলছি আপনার মাল, আপনি, এটাই তো হওয়া উচিত। আপনার মাল আপনি আপনার নামে বৈধভাবে সুন্দর করে উৎপাদন, আপনার মাল যদি ভালো হয়, একটা যে নামেই চালাবেন সেটাই চলবে। তো সেটার ক্ষেত্রে আপনার কি হয়? আজকে আপনাদের যে আমরা এখানে এআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক যে প্রতিষ্ঠান ইকুরিয়াতে এসেছি, এখানে এসে আমরা পেয়েছি শাহজালাল, আপনি হচ্ছেন এখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছেন, আর আপনি হচ্ছেন নিরাপত্তা কর্মী হিসেবে আছেন। আপনাদের দুজনকে পেয়েছি আমরা, সিকিউরিটিতে আছেন মোহাম্মদ হোসেন, আর আপনি ম্যানেজার হচ্ছে মোহাম্মদ শাহজালাল। এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে আপনারা যে আমাদের বিএসটিআইয়ের উৎপাদন করতে গেলে যে অত্যাবশ্যক লাইসেন্স গ্রহণ করতে হয়, এই ধরনের পণ্যের মধ্যে আপনারা পাওয়ার কেবলস এবং পিভিসি ইনসুলেটেড কেবল, এই দুই ধরনের কেবল উৎপাদন করছেন। এটা তো করছেন, আমাদের কোনো লাইসেন্স আপনারা গ্রহণ করে নাই। উপরন্তু আপনারা বাজারে প্রচলিত যে আরও বহুল প্রচলিত যে কেবল কোম্পানিগুলো আছে, যারা ইতিমধ্যে আমাদের লাইসেন্সের আওতায় এসেছে, এই ধরনের বহুল প্রচলিত কেবল কোম্পানিগুলোর নামেও আপনারা নকল কেবল উৎপাদন করছেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। জনাব শাহজালাল ম্যানেজার আপনাকে পিভিসি ইনসুলেটেড কেবলস উৎপাদনে, নকল কেবলস উৎপাদনে সহায়তা করার জন্য 1 লক্ষ টাকা এবং পাওয়ার কেবলস পণ্য নকল উৎপাদন করার জন্য আরও 1 লক্ষ টাকা, সর্বমোট 2 লক্ষ টাকা জরিমানা করছি। এই জরিমানা অনাদায়ে 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড